सल्लल्लाहु अला मुहम्मद व आलिहि। लालदिघির ময়দান থেকে আজকে এত সুন্নি মুসলমানরা যে দুরুদে পাক সুন্নিদের অন্যতম চিহ্ন হচ্ছে অধিক হারে দুরুদ সালাম পড়া। এটা সুন্নিদের চিহ্ন, সুন্নিদের আলামত দুরুদ শরীফ বেশি পড়া। হযরতে আল্লামা শামসুদ্দিন সাখাবী আল কৌলুল বদী ফি সালাতে আলাল হাবিব শফি এই কিতাবের ভূমিকায় লিখেছেন, ইন্না মিন আলামাতে আহলি সুন্নাহ, আহলে সুন্নতের চিহ্ন হলো দুরুদ ও সালাম বেশি করে পড়া। একটু উচ্চ আওয়াজে লালদিঘির ময়দানের এই আওয়াজ যেন সবচে গুম্বদের ধাক্কা লাগে, সেইভাবে দুরুদে পাক পেশ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য রাখার কথা নয়, বাধ্য হয়ে পরিস্থিতির কারণে দু চারটি কথা আপনাদের সামনে পেশ করব। আহলে সুন্নাত সম্মেলন সংস্থা গঠিত হয়েছে, এর প্রস্তুতি আমরা 1999 সালে শুরু করেছি। ইতিহাস জানিয়ে দিতে হয়, ইতিহাস লিখে রাখতে হয়, না হয় শত্রু মিত্রের স্থানে, মিত্র শত্রুর স্থানে চলে যায়, না হয় ব্রিটিশের বিরুদ্ধে যেই বিশ্বের পাক ভারতের সুন্নি উলামা মুজাহিদ ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, আজকে ব্রিটিশের দালালরা সেজেছে, ব্রিটিশ আন্দোলনের নেতা সেজেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন হযরত আল্লামা মুফতি এনায়েত আহমদ কাকুরি রহমতুল্লাহ আলাইহি। আজকে লেখকদের কলমের খোঁচায় আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে মিল্লাত রফিউদ দারাজাত শাইখুল ইসলামুল মুসলিমিন ইমাম আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়ার রিদওয়ানকে ব্রিটিশের দালাল বানানো হচ্ছে। আমি বলতে চাই, এ ওয়াহাবীর সন্তানরা শুনো, তাজকিরাতুর রশিদ খোলো। রশিদ আহমদ গঙ্গুহির জীবনী গ্রন্থ তাজকিরাতুর রশিদ খোলো, ব্রিটিশের দালালকে সেটা খুলে দেখো। নিজের ঘরে দালাল রেখে আরেকজনকে দালাল বানাও। যেমনি ভাবে আজকে অনেক রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায়, আবার মুক্তিযোদ্ধা খুশনসিব বান্দারা হঠাৎ করে রাজাকারের তালিকায় চলে যায়। ইতিহাসকে জানিয়ে রাখতে হয়। আজকের শের মিল্লতের অবদান আজকের তরুণ প্রজন্মরা জানে না। এই বাংলাদেশে সুন্নি অঙ্গনে সাংগঠনিক সেই শুভযাত্রার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। সেই ইসলামী ছাত্র সেনার সূচনা গঠনের সূত্র সুবহানিয়া আলিয়া মাদ্রাসা থেকে হয়ে মুরব্বীদের কদমে যায়। ওনারাই হুজুর ইমামে আহলে সুন্নাত হযরতে আল্লামা হাশমি সাহেব কিবলা হুজুর আজকে বয়োবৃদ্ধ ঘরে আছেন। আজকে আমরা দোয়া করব আমাদের এই মুরব্বীদের ছায়া আল্লাহ আমাদের মাথায় আরো দীর্ঘ রাখুক। আজকে হযরতে আল্লামা মুফতি ইদ্রিস রজবী দামাত বরকাতুল আলিয়া বৃদ্ধ বয়সেও আলা হযরতের এই সৈনিক যে খেদমত
খেদমত আঞ্জাম দিয়েছেন। আমরা আজকে ওনাদের জন্য দোয়া করব, ওনাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুক। ওনারা আর মজলিসে আসার মতো শারীরিক অবস্থা নেই। আজকে যিনি আমাদের মধ্যে বসে আছেন, মনে রাখবেন, বাঘ যদি বয়স্ক হয় বাঘেই থাকে। কোতোয়ালির মোড় নয়, চট্টগ্রামের টাউনে যেখানে হুজুর শের মিল্লতের মাহফিল হয়েছে, সেখানে হুজুর ইসলামী ছাত্র সেনাকে জনগণের সামনে শুধু পরিচয় করিয়েছেন না, উনি সেই সময় অনেক সাহায্য কালেকশন করে দিয়েছেন। আজকের আমাদের তরুণ কিশোর সেনাকর্মীদেরকে জানাতে চাই, ইতিহাসকে স্মরণ রাখতে হবে। এই আহলে সুন্নাত সম্মেলন সংস্থা 1999 সালে আমিন জুট মিলের পূর্ব দিকে বেলতলে একটা মাহফিল ছিল। আমাদের বর্তমান জামিয়ার অধ্যক্ষ হযরত আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী মুদ্দাজিল্লুল আলী, আমি, আমাদের মুরব্বীরাও ছিলেন। আমরা দুইজন, একজন আমি বললাম যে মুফতি সাহেব আমাদের কি কিছু করার দরকার নাই? কি করতাম? আমি বললাম যে মুরব্বীরা আপন অবস্থানে থাক, আমরা যারা সমবয়স্ক আমরা একটা উদ্যোগ নিই। তার কারণ আমার মাথায় সেটা অনেক দিন ব্যথা ছিল যে চট্টগ্রাম মদিনাতুল আউলিয়ার এই ময়দানে 1978 সাল থেকে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের আয়োজন করে রাসূলকে দাস ঘোষণা করা হয়েছে। এই বেয়াদবি আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে বিদগ্ধ করছিল। আমরা সিদ্ধান্ত নিলাম যে চট্টগ্রাম এই দেশে ইসলামের সূতিকাগার, গেট অফ ইসলাম হচ্ছে এদিকের জন্য চট্টগ্রাম। এই চট্টগ্রামের ময়দানে আহলে সুন্নতের ব্যানারে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন করব। এরপর প্রস্তুতি হয়ে আমরা এই সম্মেলন 2000 সাল থেকে উপহার দিতে শুরু করি। আর হুজুর শেরে মিল্লাত, হুজুর ইমামে আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, হযরতে আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ, আমাদের অন্যান্য সকল মুরব্বীদেরকে আমরা জানিয়ে হুজুর শেরে মিল্লাত এখানে আছেন, বললেন বাবা তোমরা কাজ করো, আমার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা থাকবে। সেই যে ছিল এখনো আছে। ইয়া রাসূলুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে এক শ্রেণীর শিক্ষিত মানুষ আছেন, আমি ওনাদের কাছে শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা বলেন সুন্নি আলেমরা শুধু দলাদলির কথা বলে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সুন্নিদের এই যে খণ্ডনমূলক বক্তব্য দেখেন আর অপরাধ কারা করে তাদেরকে দেখেন না। ব্যাপারটা কি আজকে একটু শুনে নেন। এক সময় আমাদের দেশে বলতো এই দেশে ওয়াহাবি নাই, তো ওয়াহাবি কোথায়? সৌদি আরব। ওয়াহাবি কোথায়? আচ্ছা, তো সৌদি আরবের বর্তমান প্রিন্স, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2018 সালের 30 মার্চের দৈনিক পত্রিকার অনেকগুলো পত্রিকার হেডলাইন ছিল পাশ্চাত্যের অনুরোধে আমরা ওয়াহাবি মতবাদ প্রচার করেছি। পাশ্চাত্য মানি ইহুদি, নাসারা, ব্রিটিশ, ইউরোপ, আমেরিকা, এদের অনুরোধে যেই মতবাদ প্রচার করতে হয়। সম্মানিত উপস্থিতি, এটা কি মদিনার ইসলাম না ইহুদিদের জন্ম দেয়া ইসলাম? এই ওয়াহাবি মতবাদ ইসলামের মতবাদ নয়, এটা একটা ইহুদিদের পকেট থেকে আসা মতবাদ।
ওয়াহাবি কারা? যারা বলে 12 রবিউল আউয়াল শোক পালন করো। ফটিয়া কওমি মাদ্রাসা থেকে একটি বই লেখা হয়েছে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত। এই বইতে লেখছে রসুল তো 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, তাহলে আনন্দের বিষয়, চলে গেছেন এটা তো দুঃখের বিষয়। তো সুন্নিরা শোক দিবস কেন পালন করে না? তো আমি পটিয়া মাদ্রাসার পাশে রেল লাইনের পাশে মাহফিলে বললাম যে মুফতি সাহেব, আমার খুব লজ্জা হচ্ছে, আপনারা মুফতি, শরীয়তের মাসআলা কেমনে ভুলে যান? কারো এন্তেকালে 3 দিনের বেশি তো শোক করা যায় না। তো আপনারা কি ফতোয়া থেকে মুফতি না মফত থেকে মুফতি? ফতোয়া থেকে মুফতি হলে আজ আমার প্যারা নবী সরকারে দো জাহাं বায়সে কোন মকা তাজদারে মুরসলা মালিকে ই ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 1431 বছর চলতেছে। 1431 বছর পরে প্যারা নবীর ওফাতে শোক দিবস পালন করার ফতোয়া যখন নিহায়ত মুফতি সাহেবরা দিলেন, আমি অনুরোধ করলাম ঈদে মিলাদুন্নবী আমরা করতেছি, শোক দিবসটা মেহরবানি করে আপনারা করেন, শোক দিবসটা আপনারা করেন। মানুষ তখন চিনতে পাবে যে আপনারা আকীদা রাখেন রসুলগণ জিন্দা নয়, রসুলগণ মরে গেছে। পুরা দুনিয়ায় ইসলামের আকীদা হলো শুধু আমার নবী নয়, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াহুজ্জুন। সমস্ত নবী আপন আপন কবরে জিন্দা, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তেছেন, প্রতি বছর অজু করেন। অস্ত আর কবরে করা যায় না, অজ করতে কোথায় যেতে হয়? তো আম্বিয়া একরাম যদি হজ করার জন্য মাজার শরীফ থেকে বের হয়ে মক্কা শরীফ যেতে পারেন, তো মিলাদ শরীফে কেন আসতে পারবেন না? বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আজকের সাংবাদিক গোয়েন্দা সংস্থাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, কোন অপরাধে কোন মৌলবী যখন ধরা পড়ে, মেহরবানি করে তার আকীদাগত পরিচয়টা লিখবেন। ডালাও ভাবে মৌলবীরা এমন করতেছে এটা বলবেন না, কারণ আমাদের লজ্জায় চোখ নেমে যায় যখন ইয়াবা ব্যবসায় কিছু মোল্লা মৌলবীদের নাম পত্রিকায় পায়। ওস্তাদদের থেকে দেখে ছাত্ররা বলতেছে আমাদের ওস্তাদরা এত ইনকাম করতেছে, ইয়াবার ব্যবসা করে আমরাও না হয় নেমে যাই। তো এই টেরিবাজার একটি হোটেল থেকে 2 জন ছাত্র, যারা পত্রিকা বলতো কওমি মাদ্রাসার ছাত্র। কোন মাদ্রাসার? তো আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওদের মাদ্রাসার কি শিক্ষা দেওয়া হয়। আরেকটা বিষয় আমি বলতেই পাচ্ছি না, এই সব বিষয়গুলো কোথায় ছাত্রদেরকে মেরে গ্রিলের সাথে লটকিয়ে রাখা হচ্ছে, কোথায় ছাত্রদেরকে মারিয়ে মেরে হত্যা করে কম্বল মুড়িয়ে রাখা হচ্ছে, এদের পরিচয়টুকু সাংবাদিক ভাইয়েরা একটু খোলাসা করবেন। সম্মানিত হাজিরিন, আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিল করে বলেছিল শাহ আমানতের কবরে কি মশায় কামড়ায়, মশারি কেন দেয়া হয়েছে, আজকে আবার সেই কথা একটু স্পিকার বলছে, বদলায়েছে, বাক্য একই,
মাজারে মশারি কেন দে? মশায় কামড়ায়নি তো, একজন তো মশার কথা বলে, এখন মশার সাথেই বসবাস করতেছে। তো আরেকজনকে বলবো, আপনিও যদি মশার সাথে থাকার এত আনন্দ হয়, তো এমন কোন ওষুধ বের করেন যাতে ডাকার মশার তৎপরতা কমে যায়, আপনাকে যেন মশায় ঘিরে রাখে। এই মৃত্যু 12 রবিউল আউয়াল বলেছিল সুন্নিরা চট্টগ্রামে জুলুস করেছে, নামাজ পড়ে নাই। এই মৃত্যু কাযযাব, তাকে এই দেশের প্রশাসন, আপনারা তার বক্তব্য ইউটিউবে এখনো আছে। আর এই জশ্নে জুলুসের দিন লক্ষ লক্ষ সুন্নি জনতা আওলাদের রাসূলের সামনে ওনার পিছনে একক নামাজ পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান ছিল। সেদিন সুন্নি মুসলমানরা পানির ভিতরে, কাদার ভিতরে নামাজ পড়েছে। সেদিন সুন্নিদের পরিচয় ওপেন হয়েছে। আকাশ, এই দেশের প্রকৃতি ঘোষণা করেছিল আবহাওয়াবিদরা যে 9 নম্বর মহাবিপদ সংকেত, কিন্তু নবীর গোলামরা, আউলিয়ায়ে কেরামের প্রেমিকরা সেদিন প্রমাণ দিয়েছে 3 নং 27 নম্বর মহাবিপদ সুন্নিদেরকে ঘরে রাখতে পারবে না। সেই সুন্নি ভাইদের কাছে অনুরোধ রাখব, যারা আখেরি মুনাজাত করে। কোন মুনাজাত? আখেরি মুনাজাতের জন্য আমাদের দেশের সরকার প্রধান, বিরোধী দলীয় নেত্রী, মন্ত্রী পরিষদ অপেক্ষা করেন, ঠিক না? এটাও তো একটা ধোঁকাবাজি। আখেরি বলা হয় যদি আগে একটা থাকে, আগে কোনো মুনাজাত নাই, আখেরি কেমনে হলো? হ্যাঁ, সুন্নিরা ফরজ নামাজের পর একটা সংক্ষিপ্ত মুনাজাত করে, ঠিক না? সুন্নাত নফল ইত্যাদি পরে আরেকটা মুনাজাত করে, ওইটাকে বলে। তো আমরা বলবো ঈদে মিলাদুন নবী আপনাদের মতে জঘন্য বেদাত, তো আখেরি মুনাজাত এটা কোথায় পেলেন বলবেন না? যে 8,000-তে মুনাজাতেই নাই, 8,000-এর মুফতি সাহেবের ফতোয়া, নামাজের পর হাত তুলে মুনাজাত করা জঘন্য বেদাত। আবার ফটিকছড়ি থানার বাবুনগর আরেকটি কওমি মাদ্রাসার ফতোয়া হলো নামাজের পর মুনাজাত বেদাত নহে, সুন্নাত। এটা বাংলা ভাষায় লেখা, বইয়ের নাম কি? নামাজের পর মুনাজাত বেদাত নহে, সুন্নাত। ঠিক আছে, শরীয়তের বিজ্ঞ ব্যক্তিদের কাণ্ড দেখেন। ফটিকছড়িতে সুন্নত, ফটিকছড়ি পার হয়ে হাটাজারিতে ঢুকতেই বেদাত। এখন মাঝখানে বায়েজিদ, বোয়ালখালী, তারপর চলুন পটিয়া যায়, ওখানে কি বলা হয়? ওখান থেকে লেখা হলো ইস্তেহবাবে মুনাজাত বাদা সালাওয়াতে মাকতুবাত, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা মুস্তাহাব। মারহাবা বলেন না? আল্লাহ জানে চন্দনেশ গেলে কি হয়। ফটিকছড়িতে সুন্নাত, হাটাজারিতে বেদাত, ফটিয়াতে মুস্তাহাব। আমরা অপেক্ষায় আছি চন্দনেশের ফতোয়া কি আসে। এটাই হলো ওয়াহাবি মতবাদের খেলা। এরা ওয়াহাবি, এটা ঠিক। কে কেমনে ওয়াহাবি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী হিসেবে ওয়াহাবি।
পরিচয় দিতে লজ্জা কি? আমরা তো বলি আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। বুকে যদি ফাট্টা থাকে একবার বলুন আমরা ওয়াহাবি মুসলমান। আমাদের আর ওয়াজ নসিহত লাগবে না, একটু এসে বলেন আমরা সবাই ওয়াহাবি মুসলমান। আসল পরিচয়টা দিতে জাতের লজ্জা লাগে, তাহলে ব্যাকগ্রাউন্ড কি বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে নিয়ে চট্টগ্রামের ওয়াহাবিরাই একমত হতে পারে নাই। হাটহাজারীর ফতোয়া হলো যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি একটা মেধা শূন্য সন্ত্রাসী টাইপের মানুষ ছিল। এটা ফতোয়া হাটহাজারীর বর্তমান হেফাজতের আমির সাহেব মুফতি আহমদ শফি সাহেব একটা কিতাব লিখেছেন, আল বয়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল। এখানে লিখছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কোনো ভালো মানুষ ছিল না, বড় খোরেস রক্ত পিপাসু ছিল, সন্ত্রাসী ছিল, এই জাতীয় বক্তব্য। চলুন একবার ফটিয়া গিয়ে দেখি কি বলে। তো ফটিয়া থেকে একটি আরবি ম্যাগাজিন বের হয়, আসবুহুস সাদেক, সেখানে লেখছে মুজাদ্দিদুল মিল্লাতে ওয়াদ্দিন শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি, তাদের ভাষায় রহমতুল্লাহ আলাইহি। কাদের ভাষায়? আমরা আশ্চর্য হয়ে দেখি যিনি ফটিয়াতে খারাপ মানুষ হাটহাজারীতে, তিনি আবার ফটিয়া গিয়ে মুজাদ্দিদ হয়ে গেলেন, শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হয়ে গেলেন। আমরা জানতে চাই ওয়াহাবি ভাইয়েরা কি ফটিয়ার বক্তব্য সত্য না হাটহাজারীর বক্তব্য সত্য? এগুলা ক্লিয়ার করে মাঠে আসেন না, মনে করবেন না ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন ও মিল্লাত দুনিয়ায় নাই তো গাজী শেরে বাংলার উত্তরসূরিরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। জঘন্য বেদাত, ওয়াহাবিরা সৌদি আরবে। তো সৌদি আরবের ওয়াহাবিরা বর্তমানে একটা বড় এক শ্রেণীর তরুণদের জন্য সুখবর পেশ করেছে, হালাল পতিতালয়। কি পতিতালয়? হালাল। এই দেশের কওমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করব, এখন চুপ কেন? হালাল আবার পতিতালয় হতে পারে? বলে এটা শিয়াদের জন্য। ও আচ্ছা, তাহলে সৌদি আরবে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন সুবিধা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে, কিন্তু আপনারা কি জানেন পতিতালয়ে যারা যাবে তারা যে শিয়া সেটা আইডেন্টিফাই কিভাবে হবে? এই সুযোগে তো কিছু অন্যরাও যেতে পারে, তাহলে শিয়ার সাইনবোর্ড লাগায়ে সুবিধাটা নিতে চাচ্ছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই এই দেশের সচেতন সুন্নি মুসলমানরা, কারণ সৌদি আরবে যদি এই হালাল নামে পতিতালয় প্রতিষ্ঠা হয় তো পুরা মুসলিম বিশ্বের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। অতি সত্বর বন্ধ করা হোক এটা। এই দেশে 90 শিয়াদের জন্ম হয়েছে, এই দেশে শিয়ার পুষ্যপুত্ররা লালদিঘির ময়দানে এখানে অনেক স্লোগান লিখেছে, যারা আমার নবীর সাহাবাদেরকে দুই ভাগ করে ফেলতেছে, মকবুল সাহাবা, মরদুদ সাহাবা,
সাহাবা নাকি এক পক্ষ গ্রহণযোগ্য, আরেক পক্ষ গ্রহণযোগ্য নয়। এটা সুন্নির বক্তব্য হতে পারে না। এটা সুন্নির ব্যানারে শিয়ার বক্তব্য পেশ করা হচ্ছে, যাদের মাহফিলে শুধু বক্তা নয়, শ্রোতাকে অফিস দেওয়া হয়। জশ্নে জুলুস আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার নেতৃত্বে ৭৪ ইংরেজিতে ওদের ব্যবস্থাপনায় হচ্ছে। কোনদিন জশ্নে জুলুসে কেউ একটা মহিলা দেখছে? আজকে সুন্নি নামের কলঙ্ক করা হচ্ছে মহিলাদেরকে, যুবতীদেরকে রাস্তায় নামিয়ে। এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডকে আমরা ঐতিহাসিক সুন্নি সম্মেলন থেকে, আন্তর্জাতিক সুন্নি সম্মেলন থেকে জোর প্রতিবাদ জানাচ্ছি। এটা এরা সুন্নি নয়, সুন্নিয়তের জন্য কলঙ্ক করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আগামীকাল কি এখানে মাহফিল হবে? আজকেই শেষ দিন। মঞ্চে হযরত উলামায়ে কেরামের আমি কদমে আবেদন রাখবো, আজকে একটা দিন আপনারা মাহফিল শেষ করে যান। আপনারা আমাদের বিদেশি মেহমানদেরকে আমরা এনেছি, ওনাদের বক্তব্য সহজ উর্দু, না বুঝলেও বসে থাকেন, সওয়াব হবে না? হবে না? এইভাবে ভরপুর থাকলে মাহফিল আমার রসুল খুশি হবে না? তো আমরা যদি আকীদা রাখি যে আমার পেয়ারা নবী মদিনায় পাক থেকে দেখেন, তো কে আগে চলে যাচ্ছেন এটা দেখেন না? আমি অনুরোধ রাখবো, অন্তত আজকে আমাদের 10টা সাড়ে 10টার মধ্যে ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে। আপনারা বসবেন, আমাদের মেহমানানে গ্রামী বক্তব্য রাখবেন, এবং আপনাদের কাছে একটি অনুরোধ করছি, এই আয়োজন আমরা করছি শুধু এই দেশের সকল দরবার, সকল সুন্নি মাদ্রাসা, সকল সুন্নি উলামা মাশায়েখকে এক জায়গায় দেখতে চাই। আমরা এই পরিশ্রমের উদ্দেশ্য আমাদের ব্যক্তিগত কিছু নয়, আপনাদের ওয়াদা নিতে চাই। শেরে মিল্লত যেহেতু ইমামে আহলে সুন্নাত, এখন উনি বয়সের কারণে উনি ঘরে অবস্থান করছেন, উনি ইমামে আহলে সুন্নাত ছিলেন, আছেন, আল্লাহ যতদিন রাখে থাকবেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রধানের দায়িত্ব শেরে মিল্লত নিয়েছেন। সেই শেরে মিল্লতের পিছনে এই দেশের সকল সুন্নি পীর মাশায়েখ সংগঠন আমরা আছি, ইনশাআল্লাহ আগামী দিনেও থাকব। সবাই এই প্রতিজ্ঞা করার জন্য আবেদন রেখে আহলে সুন্নাত সম্মেলন সংস্থার এই কাজে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ এবং যারা গাড়ি ঘোড়া নিশ্চিত করেছেন ওনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের খেদমতে আবেদন রাখছি, আশা করি মাহফিল শেষ করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহাবিদের চরিত্র এরকম, আকীদাও এরকম। ওরা একবার ক্ষমতাচ্যুত করার জন্য শাপলা চত্বর ঘেরা করে, আবার কওমি জননীও ডাকে। যেটা আজকে হালাল কালকে, আজকে যেটা হারাম কালকে হালাল। কারণ তাদের আকীদা আল্লাহও মিথ্যা কথা বলতে পারে। যাদের আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তারা যে সত্য কথা বলবে, এটাও খুব বেশি করে বিশ্বাস করার কোনো কারণ আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে নেই।
আমরা বলবো এই মিথ্যুকদেরকে চিহ্নিত করে রাখুন। আজকে যেটা হালাল বলবে কালকে বলবে হারাম। अभी तकरीर पुरतनवीर पेश करने के लिए खिदमत बाबरकत में गुजारिश, तो मजमा बैठे हुए हैं। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন इंटरनेशनल इस्लामिक स्कॉलर मुनाज़िर अहले सुन्नत हज़रत अल्लामा एहसान इकबाल क़ादरी मद्दज़िल्लहुल आली। आखिर में ये जो तमाम तकारीर का निचोड़ वो आला हज़रत की ज़ुबानी पर, सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ुबानी पर हम सुनेंगे। हमारे उलमा के मुरब्बी हज़रत सैयदना अबुल हक्कानी साहिब क़िबला मद्दज़िल्लहुल आली की ज़ुबान में। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु दुख़ुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा व ला तत्तबिऊ ख़ुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। क़ाल नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलमर्उ मअ मन अहब्ब औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। शुफ़हु नज़रतर रहीमिल काशिफ़ि लिल कुरबी, सुन्हु अन कुल्लिल हलाकी सय्यदी खैरन नबी। गौसे आज़म बमने बेसर सामा मददे, क़िबलाए दी मददे कअबे ईमा मददे। या साहिबन नाहूर कुल्ली नासिरी, फ़िस्सम्इ वल अअज़ा व हुस्निल बासिरी, व बितूल उम्रि ला बिउम्रिन क़ासिरी। या मजमअल खैरात अब्दुल क़ादिरी रज़ियल्लाहु अन्हु। मुअज़्ज़ज़ सादात इज़ाम, उलमा किराम, मखदूम मिल्लत, शेर मिल्लत हुज़ूर उबैदुल हक़ नईमी साहब क़िबला, जामिया अहमदिया सुन्निया के सदर सैयद वसीउर रहमान साहब क़िबला और दीगर मुअज़्ज़ज़ मुफ्तियान किराम, उलमा किराम, मेरे मुहतरम बुज़ुर्गों, दोस्तों और भाइयों, अल्लाह का एहसान कि अल्लाह ताला ने मुझे खुश अक़ीदा सुन्नी मुसलमानों के सामने गुफ्तगू का एक और मौका अता फ़रमाया। और इस कसीर तादाद उलमा व मशाइख़ की मौजूदगी में मुझ जैसे कम इल्म का बोलना मुनासिब नहीं, लेकिन चूँकि इज़्ज़त से नवाजा और स्टेज दिया है तो एक ज़िम्मेदारी के तौर पर कुछ ज़रूरी बातें मैं आप हज़रात के सामने और ख़ास कर यहाँ अगर हुकूमत के नुमाइंदे हों उनके लिए कुछ बातें, और जो जर्नलिस्ट, अखबार वाले, मीडिया वाले, उनके लिए भी कुछ बातें, और साथ ही साथ आखिर में मुअद्दिबाना गुजारिश के साथ मैं उलमा व मशाइख़ से भी कुछ बातें पेश करूँगा। और मेरी गुजारिश है एडवांस में कि मैं एक छोटा सा आदमी हूँ, मेरी गुफ्तगू में कोई अगर अदब के ख़िलाफ़ बातें नज़र आए तो मुझे माफ़ कर देना, और मेरी गुफ्तगू में कोई ख़ामी भी नज़र आए तो ज़रूर मेरी इस्लाह भी कर देना। पहला सवाल मुझे आप लोगों से करना है। सबसे पहले मैं ये सवाल करना चाहता हूँ कि माशाअल्लाह आपके यहाँ इतने बड़े बड़े उलमा मौजूद, हुजूर शेर मिल्लत भी मौजूद है, जिनके 1 2 नहीं, 100 200 नहीं, 1000 2000 नहीं, हज़ारों शागिर्द है पूरे बांग्लादेश में, और इनके तवस्सुल से पूरी दुनिया में बांग्लादेश के उलमा खिदमत भी कर रहे हैं। इतने बड़े आलिम
جو بنگلہ دیش کی سطح پر نہیں بلکہ دنیا کی سطح پر ایک ذمہ دار مانے جاتے ہیں، اگر آپ میں سے کوئی یہ کہے کہ حضرت ان پڑھ ہے، حضرت جاہل ہے، تو کیا آپ قبول کریں گے؟ اس آدمی کو آپ ماریں گے یا اس کو عزت دیں گے؟ اتنے بڑے عالم کی شان میں اگر کوئی یہ کہے کہ معاذ اللہ یہ ان پڑھ ہے، ہم میں سے کوئی برداشت نہیں کرے گا۔ آپ کی حکومت میں جو منسٹری لیول پر ہیں، جو پرائم منسٹر ہیں، صدر ہیں یا دیگر عہدے پر ہیں، ان کے بارے میں اگر کوئی یہ کہے کہ ہمارا پریزیڈنٹ جاہل ہے، کیا قوم برداشت کرے گی؟ اگر کوئی کہے کہ منسٹر جاہل ہے، کوئی اس کو برداشت نہیں کریں گے۔ بالفرض اگر ان کے پاس اتنا علم نہ بھی ہو تو بھی کوئی برداشت نہیں کریں گے۔ کیوں؟ جس عہدے پر فائز کیا گیا ہے اس عہدے کی شان کے خلاف ہوگا اگر کوئی ان کے بارے میں ایسا لفظ کہے۔ محترم حضرات، کسی منسٹر کو جاہل کہنے سے لوگوں کو غصہ بہت آتا ہے، لوگ ہمیں جیل میں بھی ڈال دیں گے۔ پرائم منسٹر پریزیڈنٹ کے تعلق سے بے ادبی کریں گے تو ہمیں عمر قید کی سزا بھی دے دیں گے، اور کچھ حکومت کی طرف سے موت کی سزا بھی ہوتی ہے۔ ہمارے علماء کرام کے بارے میں بے عزتی کریں گے تو ہم اللہ کے نزدیک گنہگار ٹھہرائیں گے، عذاب کے مستحق ٹھہرائیں گے۔ کوئی اس کو برداشت نہیں کرتا، لیکن ہم کیسے مسلمان کہ ہمارے درمیان یہ نجدی، یہ دیوبندی، یہ وہابی علماء کھلم کھلا اس نبی کو جاہل کہتے ہیں جو کائنات کے عالم ہے، اس رسول کو ان پڑھ کہتے ہیں، اس رسول کو الٹریٹ کہتے ہیں، اس رسول کو ان لیٹرڈ کہتے ہیں، جن کو اللہ نے صرف حضرت صدیق اکبر کے لیے نہیں، فاروق اعظم کے لیے صرف نہیں، صرف عرب کے لیے نہیں، بلکہ اللہ نے قرآن میں فرمایا وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ۔ اللہ تعالیٰ قوم کی طرف جب رسول کو بھیجتا ہے تو اس قوم کی زبان سکھا کر بھیجتا ہے۔ جو رسول جس قوم کی طرف گئے اس قوم کی زبان کس نے سکھائی؟ اللہ نے سکھائی۔ اللہ کے سکھانے والے، اللہ کے سکھائے ہوئے رسول جس قوم کی طرف گئے زبان اللہ نے سکھائی۔ اب مجھے بتائیے، تفسیر کی روشنی میں حضرت آدم علی نبینا علیہ الصلاۃ والسلام کو کتنی زبانیں یاد تھی؟ کیا ایک زبان جانتے تھے؟ کیا عربی، سریانی، 1 2 4 زبان جانتے تھے؟ نہیں۔ تفسیر کی روشنی میں 7 لاکھ زبانیں حضرت آدم علیہ السلام جانتے تھے۔ 7 lakhs languages was known to نبی آدم علیہ الصلاۃ والسلام۔ ہمارے نبی، ہم سب کے آقا حضرت آدم علیہ السلام کے بھی نبی ہیں، اور اللہ نے فرمایا جو رسول جس قوم کی طرف بھیجا گیا اس قوم کی زبان سکھا کر بھیجا۔ اب ہمارے نبی صرف عرب کے لیے رسول نہیں، صرف انسان کے لیے رسول نہیں، صرف جنات کے لیے رسول نہیں۔ اٹھائیے قرآن کریم، اللہ نے فرمایا تبارک الذی نزل الفرقان علی عبدہ لیکون للعالمین نذیرا۔ میرا حبیب کو ہم نے عالمین کے لیے رسول بنا کر بھیجا ہے۔ تو ہمارے نبی انسان کے بھی رسول، جنوں کے لیے بھی رسول، فرشتوں کے لیے بھی رسول، جانوروں کے لیے بھی رسول، پوری کائنات کے لیے رسول۔ جب سب کے لیے رسول ہے تو سب کی زبان اللہ نے سکھا دی۔ انسان میں کتنی زبانیں بولی جاتی ہیں؟ آج ایک ریسرچ کے مطابق about 5000 لینگویجز، تقریباً 5000 زبانیں آج دنیا میں بولی جاتی ہیں۔ یہ انسان کی زبانیں ہوئی، جنوں کی زبان، فرشتوں کی زبان، جانوروں کی زبان، کیڑے مکوڑوں کی زبان، پرندوں کی زبان، سب کے لیے رسول تو سب کی زبان ہمارے آقا جانتے ہیں۔ محترم حضرات، اس رسول کو یہ کہنا کہ ان پڑھ ہے، اس رسول کو جاہل کہنا، بے پڑھا لکھا کہنا، جس رسول کو اللہ نے کائنات کا معلم بنایا، اور خود حضور نے فرمایا انما بعثت معلما، بے شک میں معلم کی حیثیت سے بھیجا گیا ہوں۔ حضور فرماتے ہیں میں ٹیچر ہوں اور تم کہتے ہو ان پڑھ ہے۔ حضور کہتے ہیں میں ٹیچر ہوں، 1 2 کے لیے نہیں، کائنات کا ٹیچر ہوں،
اور قرآن کریم میں حضرت ابراہیم علیہ السلام کی دعا اللہ نے ذکر فرمایا، ربنا وابعث فیہم رسولا منہم یتلو علیہم آیاتک وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ، اے اللہ تو تیرے رسول کو بھیج، وہ ایسا رسول جو لوگوں کو علم سکھائے، جو لوگوں کو قرآن سکھائے، تیری آیتیں تلاوت کر کے سنائے، لوگوں کو حکمت سکھائے۔ اس رسول کے بارے میں الٹریٹ کہنا، اس رسول کے بارے میں جاہل ان پڑھ کہنا، یہ انصاف نہیں۔ تو میں یہ عرض کر رہا تھا، حضور شیر ملت کو کوئی اگر ان پڑھ کہے تو آپ برداشت نہ کرے، آپ کی حکومت میں کسی کو اگر کوئی ان پڑھ کہے تو حکومت برداشت نہ کرے، لیکن آج دنیا کے مسلمان کیسے وہابیوں کو برداشت کرتے ہیں جو کائنات کے رسول کو ان پڑھ کہتے ہیں۔ اسی لیے ہماری گزارش ہے، بنگلہ دیش تو مسلم کنٹری ہے نا، بنگلہ دیش مسلم کنٹری ہے، ہمارا پیغام حکومت کی طرف یہ ہے کہ آپ جتنے بھی ان وہابی لٹریچرز ہیں جو ان کی کتابوں میں حضور کو الٹریٹ لکھا ہے، ان پڑھ لکھا ہے، ان تمام کتابوں پر پابندی لگائیے، ورنہ آپ کا بچہ حضور کا گستاخ بن جائے گا۔ بنگلہ دیش کے حکمرانوں کے لیے ضروری ہے، being a Muslim country, they should not accept any such a derogatory statement about Muhammad Rasulullah sallallahu alaihi wasallam۔ اور حضور علماء کرام کے سامنے کچھ ادب کے ساتھ میں بات نہیں کر پاتا، لیکن یہ کہ ایک میسیج کے طور پہ میں یہ کہنا چاہتا ہوں، اللہ تعالیٰ کے رسول صلی اللہ تعالیٰ علیہ وسلم کی حدیث جب ہمارے علماء پڑھاتے ہیں، بخاری شریف، مسلم شریف، ترمذی شریف، جلالین شریف، مشکات شریف، حدیثوں میں آتا ہے جب صحابہ کرام رضوان اللہ علیہ مجمعین ہمارے آقا صلی اللہ علیہ وسلم سے سنتے اور جب ان کو سمجھ میں نہیں آتا، حضور سوال کرتے کہ کیا اس کے بارے میں تم جانتے ہو اے میرے صحابہ؟ علماء سے پوچھئے، کیا کبھی حدیث میں یہ دیکھا واللہ والشیطان اعلم کبھی سنا کہ اللہ بہتر جانے اور شیطان بہتر جانے کبھی سنا علماء نے؟ کبھی اسٹوڈنٹس نے، جامعہ کے اسٹوڈنٹس نے، دیگر مدارس کے اسٹوڈنٹ نے، کبھی آپ نے یہ سنا کہ حضور نے جب صحابہ سے پوچھا کہ میرے صحابہ اس کے بارے میں جانتے ہو تو صحابہ نے ایسا کہا ہو واللہ اللہ بہتر جانے والشیطان عالم شیطان بہتر جانے؟ ہرگز نہیں۔ حدیث میں کیا ہے؟ واللہ ورسولہ اعلم، اللہ بہتر جانے، اللہ کی عطا سے اللہ کے رسول بہتر جانے۔ امام بخاری نے بھی لکھا، امام مسلم نے بھی لکھا، تابعین تبع تابعین نے روایت کیا، صحابہ کرام نے روایت کیا۔ کیا پتہ چلا؟ صحابہ کا عقیدہ تھا اللہ کے بعد سب سے زیادہ جاننے والے ہمارے آقا صلی اللہ علیہ وسلم، تبھی تو واللہ ورسولہ اعلم صحابہ نے فرمایا۔ اور صحابہ کی پیروی کرتے ہوئے تابعین نے جب حدیث کو روایت کیا تو انہوں نے بھی یہی لکھا واللہ ورسولہ اعلم، تبع تابعین نے بھی یہی لکھا اور محدثین نے بھی یہی لکھا۔ آج تک علماء یہی پڑھاتے ہیں۔ کیا پتہ چلا؟ 1400 سال سے سب کا عقیدہ یہ ہے اللہ کے بعد اگر کوئی ذات سب سے زیادہ عالم ہے تو وہ ہمارے آقا محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ہے۔ سب جانتے ہیں، لیکن کیا آپ نے دیکھا براہین قاطعہ میں خلیل احمد امبیٹوی نے کیا لکھا؟ اللہ اکبر، اس نے یہ لکھا کہ شیطان کا علم حضور سے زیادہ ہے۔ اب میں آپ سے پوچھنا چاہتا ہوں، ان دیوبندی کمینوں سے میں پوچھنا چاہتا ہوں، صحابہ تو کہتے کہ واللہ کے بعد ورسولہ عالم، تابعین نے بھی اللہ کے بعد حضور کا نام لیا، سب نے اللہ کے بعد رسول کا نام لیا، تم کیسے کمینے ہو کہ تم نے شیطان کا نام لیا؟ تم نے یہ کہا کہ حضور سے زیادہ شیطان کو علم دیا گیا، اور تم آج بھی وہ کتابیں چھاپتے ہو۔ محترم حضرات، یہاں جتنے انٹلیکچوئلز بیٹھے ہیں، جتنے حکومت سے متعلقین بیٹھے ہوئے ہیں، جتنے جرنلسٹ ہیں اور جتنے چپکے سے وہابی سن رہے ہیں، کان کھول کر سن لو، ہم حضور کے مقابلے میں ہرگز تمہاری یہ بات بکواس برداشت نہیں کریں گے۔ اور حکومت سے ہماری گزارش ہے کہ جب حکومت مسلم ہے، یہ بنگلہ دیش مسلم کنٹری ہے،
حدیث کے خلاف، قرآن کے خلاف، صحابہ کے عقیدے کے خلاف جب دیوبندی علماء نے شیطان کو عالم کہا اور وہ کتابیں آپ کے بنگلہ دیش میں چھپی جا رہی ہے، آج تک چھپی جا رہی ہے، کیوں آپ برداشت کرتے ہو، روکتے کیوں نہیں ہو؟ Why don't you stop these books being published؟ ان کتابوں کو روکا جائے۔ سری لنکا ایک بدھسٹ ملک ہے، لیکن الحمدللہ جب وہابیوں نے لاسٹ اپریل میں اٹیک کیا تھا تو حکومت نے وہابیوں کی کتابوں کو بین کرنے کا ارادہ کیا، اور الحمدللہ وہابی اب سری لنکا میں کھلم کھلا اپنا نام نہیں لے سکتے۔ چپکے سے کمینے کام کرتے ہیں لیکن کھلم کھلا نہیں کرتے۔ تو حکومت سے ہمارا مطالبہ ہے، ہمارا سری لنکا بدھسٹ ملک ہے، اس نے وہابیوں پر پابندی لگائی، یہ تو مسلم کنٹری ہے، آپ بھی پابندی لگاؤ، اور ایسی پابندی لگاؤ کہ ان کی جتنی بھی کتابیں آپ کی لائبریری میں ہیں، جتنی بھی ان کی کتابیں آپ کے انسٹیٹیوشن میں ہیں، جتنے بھی دارالعلوم میں ہیں، ان سب کو رکھ کر جلایا جائے، دفن کر دیا جائے، دریا میں سپرد کر دیا جائے، اس لیے کہ ہم نہیں چاہتے ہمارا بچہ یہ عقیدہ رکھے کہ شیطان نبی سے زیادہ جانتا ہے۔ محترم حضرات، کیا کبھی آپ نے کسی حدیث میں یہ سنا کہ ہمارے آقا نے یہ فرمایا ہو کہ میرا رب عیب والا ہے؟ کبھی نہیں سنا ہوگا۔ کبھی کسی حدیث میں یہ نہیں سنا ہوگا کہ اللہ تعالیٰ عیب والا ہے، لیکن ان کمینوں نے اپنی کتابوں میں لکھا۔ رشید احمد گنگوہی نے فتاوی رشیدیہ میں انٹرنیٹ میں سن رہا تھا، مجھ سے پہلے ماشاءاللہ کئی علماء کرام بہت زبردست تقریر کرتے ہیں، سبحان اللہ، میں تو ان علماء کا شاگرد ہوں، ان کا غلام ہوں، بنگلہ زیادہ سمجھ میں نہیں آتی لیکن مفہوم سمجھ گیا۔ خاص کر میں نے حضور اشرف الزماں کی تقریر سنی، کیا دھویا ہے دیوبندیوں کو، ماشاءاللہ کیا دھویا ہے ماشاءاللہ۔ تو میں یہ عرض کر رہا تھا، حدیث میں کبھی آپ نے نہیں سنا کہ اللہ عیب والا ہے، بلکہ قرآن کریم میں خود رب نے اپنے لیے سبحان کا لفظ استعمال فرمایا۔ اللہ پاک ہے، ہر عیب سے پاک ہے۔ اس رب کے بارے میں رشید احمد گنگوہی نے لکھا کہ رب عیب والا یعنی جھوٹ بول سکتا ہے، اللہ تعالیٰ وعدہ خلافی کر سکتا ہے۔ اور یہ کمینے جب اذان کے بعد دعا پڑھتے ہیں تو کہتے ہیں وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدتَّهُ وَارْزُقْنَا شَفَاعَتَهُ، تو نہیں کہتے ان کو شفاعت نہیں چاہیے، اس لیے نہیں کہتے ہیں ہم سنیوں کو حضور کی شفاعت کی ضرورت ہے، تو ہم جو ہے وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدتَّهُ، اس کے بعد وَارْزُقْنَا شَفَاعَتَهُ کہتے ہیں، اس لیے کہ میرے آقا، آپ سب کے آقا، ہم پوری کائنات کے آقا نے فرمایا شفاعتی یوم القیامت حق۔ اور یہ حدیث پاک آج مدینہ شریف میں ترکی کنسٹرکشن میں دربار میں لکھی ہوئی ہے۔ اعلیٰ حضرت امام اہل سنت نے بھی شفاعت پر جو حدیث لکھی ہے اس میں یہ اس حدیث کو نقل فرمایا۔ آج بھی مدینہ شریف میں اللہ تعالیٰ سب کو بار بار ادب والی حاضری نصیب فرمائے، جائیں تو دیکھنا یہ حدیث لکھی ہوئی ہے، شفاعتی یوم القیامت حق۔ حضور فرماتے ہیں میری شفاعت قیامت کے دن یہ حق ہے، My intercession on the day of judgment is a reality۔ آگے کے جملے فَمَن لَمْ يُؤْمِن بِهَا لَمْ يَكُن مِّنْ أَهْلِهَا، جو میری شفاعت پر ایمان نہیں رکھتا اس کو میری شفاعت نہیں ملے گی۔ اے وہابیو، تمہیں جنت ہی کہاں ہے کہ شفاعت ملے؟ اس لیے کہ میرے اعلیٰ حضرت نے انہی حدیث کی روشنی میں فرمایا تجھ سے اور جنت سے، تجھ سے اور جنت سے کیا مطلب وہابی دور ہو، تجھ سے اور جنت سے کیا مطلب اے منکر دور ہو۔ ہم سنی ہیں نا، ہم رسول اللہ کے، جنت رسول اللہ کی۔ تو ہم سنیوں کو حضور کی شفاعت کی حاجت ہے، تو ہم ورزقنا شفاعتہ کہتے ہیں، تم کو حاجت نہیں، تم نہیں کہتے، لیکن تم نے دعا میں اس جملے کو نہیں چھوڑا، کیا آخر میں انک لا تخلف المیعاد، اے اللہ بے شک تو وعدے کے خلاف نہیں کرتا۔ عجیب بات ہے،
اذان کے بعد دعا میں کہتے ہو اے اللہ تم وعدے کے خلاف نہیں کرتا، اور اپنی کتاب میں لکھتے ہو اللہ وعدہ خلافی کر سکتا ہے۔ رشید احمد گنگوہی نے لکھا اللہ جھوٹ بھی بول سکتا ہے، خلف وعید پر بھی قادر ہے، وعدہ خلافی کر سکتا ہے۔ جب امام اہل سنت نے، حضور علامہ فضل حق خیر آبادی نے، دیگر ہمارے اکابر علماء نے جب ان کا رد کیا تو خلیل احمد امبیٹھی نے جسٹیفائی کرنا شروع کر دیا۔ کیا جسٹیفائی کیا؟ کہ میرے استاد رشید احمد گنگوہی نے جو کہا نا کہ اللہ جھوٹ بول سکتا ہے، وعدہ خلافی کر سکتا ہے، یہ صحیح کہا ہے۔ خلیل احمد امبیٹھی براہین قاطعہ میں لکھتا ہے یہ پبلک میں عوام میں بات کرنے کی نہیں ہے، اس میں تو اکابر علماء کا اختلاف تھا۔ اتنا بڑا جھوٹ، ایک اکابر کا نام تو بتا دو کس نے اختلاف کیا؟ کیا امام اعظم نے اختلاف کیا؟ کیا امام شافعی کا یہ عقیدہ تھا کہ اللہ جھوٹ بول سکتا ہے؟ کیا حضور علامہ جلال الدین سیوطی کا یہ عقیدہ تھا؟ کیا امام تقی الدین سبکی کا تھا؟ کیا شیخ محقق شاہ عبدالحق محدث دہلوی کا تھا؟ کسی کا عقیدہ یہ نہیں تھا، تو جھوٹ کیوں بولتے ہو؟ پھر یہ بھی کہتے ہو پبلک میں بات کرنے کی نہیں ہے، اتنے بڑے کمینے۔ تو حکومت سے ہماری گزارش ہے، آپ کے یہاں مسلم حکومت ہے، اس کے باوجود بھی ہمارے رب کے بارے میں جھوٹا ہونے کا ان دیوبندیوں نے لکھا ہے، اور آپ کے ملک میں یہ کتاب پبلسائز ہو رہی ہے۔ حکومت سے گزارش کرتے ہیں کہ اس کو بین کرو، ان کتابوں پر پابندی لگائی جائے۔ لیکن یہ سب کب ہوگا؟ ہم جب اس کو ایڈوکیٹ کریں گے، اس کو جانیں گے، اور ان وہابیوں کی ان کتابوں کے بارے میں ریسرچ کر کے جب تک ہم پیغام صحیح طور پہ نہیں پہنچائیں گے تب تک ہم یہ کام نہیں کر سکتے۔ محترم حضرات، ان لوگوں کی کتابوں کو پڑھنا ہرگز نہیں ہے، لیکن جو اس قابل ہے کہ جو ریسرچ کر سکے وہ ضرور پڑھے اور دوسروں کو سمجھانے کی کوشش کرے۔ ہم ہر تبلیغ جماعت والے کو کافر نہیں کہتے، ہر دیوبندی فالوور کو کافر نہیں کہتے، جب تک کہ ان کا عقیدہ کفریہ نہ ہو تو وہ لوگ جو انجانے میں ان کے ساتھ چلے گئے ہیں ان کو بچانے کے لیے ہمیں کوشش کرنی ہے۔ ہم سے وہ چلے گئے ہیں، ان کو ہائی جیک کیا گیا ہے، they have been hijacked, so we request them to come back home، اپنے گھر واپس آ جاؤ۔ یہ سمجھانے کے لیے ہمارے پاس علم کی ہونے کی ضرورت ہے۔ ہم اگر علم نہیں سیکھیں گے we won't be able to do this thing۔ اور محترم حضرات، آپ حضرات سے گزارش ہے، ہو سکے تو آپ ایک عہد کر لیجئے، ہو سکے تو آپ اس پر تیار ہو جائیے، آمادہ ہو جائیے۔ مجھے امید قوی ہے کہ ہمارا کوئی بھی عالم آپ کو منع نہیں کرے گا۔ بہار شریعت اعلیٰ حضرت کے خلیفہ صدر الشریعہ مفتی امجد علی رحمۃ اللہ تعالی علیہ کی لکھی ہوئی، اس کا پہلا چیپٹر عقیدے پر ہے۔ اللہ تعالیٰ پر کیسا ایمان رکھا جائے، رسولوں پر کیسے ایمان رکھا جائے، فرشتوں پر کیسے ایمان رکھا جائے، اللہ کی کتابوں پر، قیامت پر، تقدیر پر، جنت پر، جہنم پر، روز محشر کے تعلق سے، یہ سب لکھا ہوا ہے۔ اور اس کتاب میں ان نجدیوں کے عقیدے بھی لکھے ہوئے ہیں، شیعوں کے عقیدے بھی لکھے ہوئے ہیں۔ آپ حضرات سے گزارش ہے، آپ کے علماء کے پاس آئیے اور کہیے کہ حضور ہمیں زیادہ ٹائم نہیں چاہیے، ایک ہفتے میں صرف 1 گھنٹہ چاہیے، ایک دن میں 1 گھنٹہ نہیں، ایک ویک میں، ایک ہفتے میں 1 گھنٹہ آپ لیجئے۔ تقریباً 12-13 ٹاپکس ہے، 3 مہینے میں بہار شریعت آپ کی مکمل ہو جائے گی عقیدے پر۔ اس کا مطلب 3 مہینے میں ونس اے ویک 1 گھنٹہ دیں گے تو انشاءاللہ 3 مہینے میں آپ کا عقیدہ مضبوط ہو جائے گا۔ اس کے بعد ایک اور 3 مہینہ لگانا ہے۔ جاء الحق جیسی کتابیں، ان دیوبندی وہابیوں کے آبجیکشنز اور اس کے جوابات کیسے دیے جائے، یہ ہمارے علماء آپ کو سکھائیں گے۔ جب آپ سیکھ جائیں گے تو انشاءاللہ کسی وہابی میں ہمت نہیں ہوگی کہ آپ سے آ کے بات بھی کر سکے، کوئی آپ کے سامنے ٹھہر بھی نہیں سکے گا۔ اس طرح علم دین حاصل کرنے کی ضرورت ہے۔ اب میں آپ سے پوچھنا چاہتا ہوں، کیا آپ میں ہزاروں کا مجمع ہے؟ ماشاءاللہ، اللہ سب سنیوں کو سلامت رکھے۔ کیا آپ تیار ہیں ہفتے میں 1 گھنٹہ دینے کے لیے؟ ماشاءاللہ، اب ان علماء کرام سے ضرور رابطہ کرے، یہ آپ کو یہ عقائد سکھائیں گے تاکہ ایسا موقع آئے کہ آپ کا بچہ بھی آپ سے سیکھے اور ان کے بد عقیدگی سے بچ جائے۔ ورنہ کیا ہوگا پتہ ہے؟
میں نے یہ بات کئی مرتبہ کئی جگہوں پہ کہی، لیکن موقع ہے تو یہاں بھی بتا دیتا ہوں۔ آج وہاں بھی یہ کہتا ہے کہ ہم نے اگر یا رسول اللہ کہا تو ہم مشرک ہو گئے، یعنی اسلام سے خالی ہو گئے۔ اب میں آپ سے پوچھتا ہوں، یا رسول اللہ کا مطلب کیا ہے؟ اے اللہ کے زور سے، اے اللہ کے، یا نبی اللہ کا مطلب کیا ہے؟ اے اللہ کے، بہت اچھا ماشاءاللہ۔ یا حبیب اللہ کا مطلب کیا ہے؟ اللہ کے حبیب۔ تو آپ مجھے بتائیے، یا رسول اللہ کہہ کے آپ نے ہمارے نبی کو اللہ کہا یا اللہ کا رسول کہا؟ یا نبی اللہ کہہ کے اللہ کہا یا اللہ کا رسول کہا؟ اللہ کا رسول کہا، اللہ کا نبی کہا نا۔ شرک کا مطلب یہ ہے کہ اللہ کے ساتھ کسی کو مل شریک ٹھہرانا، یعنی حضور کو اللہ جیسا مانیں گے تبھی شرک ہوگا۔ ہم نے حضور کو اللہ مانا ہی نہیں، اللہ کا رسول کہتے ہیں نا۔ یا رسول اللہ کا مطلب ہی شرک سے پاک ہونا ہے، یا نبی اللہ کا مطلب شرک سے پاک ہونا ہے، اس لیے کہ ہم نے حضور کو اللہ نہیں اللہ کا نبی کہا، اللہ کا حبیب کہا۔ اور اے نجدی، تم کہتے ہو یا رسول اللہ کہنا شرک ہے، اس کا مطلب تم حضور کو اللہ جیسا مانتے ہو تبھی تو شرک کہتے ہو۔ شرک کی تعریف تمہیں نہیں پتہ، یو ڈونٹ نو دی ڈیفینیشن آف شرک۔ اگر تمہیں شرک کی تعریف پتہ ہوتی تو کبھی بھی یا رسول اللہ کہنے والے کو مشرک نہیں کہو گے، بلکہ یا رسول اللہ کہنے والے کو سچے موحد کہو گے، سچا توحید والا کہو گے۔ اسی طرح محترم حضرات، ان کے عقیدے کے مطابق اگر کسی نے یا رسول اللہ کہا تو مشرک ہو گیا۔ اب ان سے پوچھے، تمہاری ہسٹری تو 1857 سے پہلے تھی نہیں، 1857 سے پہلے جماعت اسلامی پورے روئے زمین میں نہیں تھی، نہ ہی دیوبندیت تھی، نہ ہی تبلیغی جماعت تھی، تو ان سب کا وجود 1857